বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে ক্রোসেন্ট বানাচ্ছি। ক্রোসেন্টগুলা বানানোর জন্য এখানে আমি ইস্ট নিলাম 2 চামচ, 3 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে, এটা গরম দুধ দিয়ে করলেও হবে, গরম পানি দিয়ে করলেও হবে। কিন্তু ঠান্ডা পানি, বেশি গরম পানিও দেওয়া যাবে না। এই তো আমি এখন একটা ডো রেডি করে নেব। আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সুন্দর করে এখন ডোটা রেডি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। এখানে হাত দিয়ে এখন করতে হবে। এটা এখন চামচ দিয়ে আর করা যাবে না। হাত দিয়ে সুন্দর করে এটা মথে নিতে হবে। এখন আঠালো ভাব হয়ে গেছে বেশি। ইস্ট দিলে ময়দাটা একদম আঠা আঠা হয়ে যায়। এর জন্য এখন আমি প্রথমে তেল দিলে কিন্তু এই সময় একটু সমস্যা হয়। এর জন্য আমি পরে তেল দিয়ে নিলাম, তাহলে আঠালো ভাবটা আর থাকে না। এখন আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখেন ফুলে গেছে, তার মানে ইস্টটা ঠিক আছে। যদি না ফুলে তাহলে কিন্তু ক্রোসেন্ট বানানোর পরে ফুলবে না। এই তো আমি এখন ছোট ছোট করে পিস করে লই করে নেব। এভাবেই ক্রোসেন্টগুলো তৈরি করতে হবে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো আমি এখন একটা রুটি করে নিব। এখন আমি আলু ভর্তা করে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে ছানি, হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি আলুটা ভর্তা করে নিব। আলু ভর্তা যদি মজা হয়, ক্রোসেন্টটাও মজা হবে। ক্রোসেন্ট, মাংস, আলু ভর্তা আবার চকলেট দিয়েও খুব সুন্দর হয়। এটা পটেটো ক্রোসেন্ট হচ্ছে। আমি আলু ভর্তাটা একটু ঝাল ঝাল করেই করে নিচ্ছি। ঝাল ঝাল করে ভাজি নিলে ঝাল ঝালগুলোই বেশি ভালো লাগে। আর যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন। এটা কোনো সমস্যা না। কেউ ঝাল যদি নাও খেতে চায় তাহলে ঝাল মরিচটা না দিলেই হয়ে যাবে। এটা একটা মেলতে একটু সময় লাগবে। আমি মেলে চলে আসলাম। দেখেন এইভাবে মেলে নিতে হয়। মাঝখানে পুর থাকবে আলুর, আর ২ দিকেই ফাঁকা থাকবে। এটা একবার দেখলেই দ্বিতীয়বার এমনিতেই পারা যায়। এটা বানানো খুবই ইজি, খেতে কিন্তু দুর্দান্ত। এটা ওভেনে করলে সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। ওভেনে আমি আজকে করব না। এর আগে ওভেনে করেছি। আমি আজকে তেলে ভেজে দিব। তেলে ভেজে দিলে একদম ক্রিসপি হয়। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু করে নিব। একটা ব্যাটার রেডি করে নিয়ে ব্যাটারে ডুবায় ডুবায় ভেজে নিব। কেননা এখানে আলুর পুর আছে, তেলে দিলে আলুর পুরগুলো সব বের হয়ে যাবে সাইড দিয়ে। দেখেন এই তো আমার ক্রোসেন্টগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভাঁজগুলো কিন্তু অত পরিষ্কার হচ্ছে না দেখতে, আবার আলুগুলো বের হয়ে যায়নি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এইভাবে আপনারা একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। এইগুলো কিন্তু একদম ক্রিসপি, একটুকু নরম হবে না, অনেক সময় এটা ক্রিসপি থাকে। এই তো আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।